7 কোটি টাকা রোলস রয়েস গাড়িতে ঝাড়ু লাগিয়ে ভারতীয় মহারাজা জয় সিং প্রভাকর রাস্তা পরিষ্কার করিয়েছিলেন। আর এই কৃষক লক্ষ টাকার সাফারি গাড়িতে চড়ে গ্রাম থেকে শহরে আসেন, তাও আবার খেজুর বিক্রি করতে। আগে হ্যাঁ, চলতি মরশুমেই খেজুর বিক্রি করে এই কৃষক আয় করেছেন প্রায় 10 লক্ষ টাকা। চাইরাম মাচরা রাজস্থানের বারমের জেলার তারাতারার একজন কৃষক। বিগত 10 বছর আগে বুদ্ধিমান চাইরাম 350টি খেজুর গাছের চারা রোপণ করেছিলেন। আর আজ সাফারি গাড়িতে চড়ে খেজুর বেচেই বাজিমাত করেছেন এই কৃষক। কিন্তু তা বলে সাফারি গাড়িতে চড়ে খেজুর বিক্রি? অবাক লাগছে তো শুনে। আসুন তাহলে আজ আপনাদের এমন এক মানুষের গল্প বলি, যিনি রীতিমতো গাড়ি হাঁকিয়ে বাজারে খেজুর বিক্রি করতে আসেন, যার খেজুর বিক্রির গল্প শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন। দামি গাড়ি হোক বা দামি বাইক, প্রতিটা মানুষের কাছে এই দুটো জিনিসই শখের। অনেক মানুষই আছেন যাদের বিভিন্ন বিলাসবহুল গাড়ি কেনার এবং চড়ার শখ থাকে, তাই দামি বিলাসবহুল গাড়িতে চড়েন এমন মানুষের সংখ্যা আমাদের দেশে কম নয়। কিন্তু এর আগে কোনো কৃষককে দামি গাড়িতে চড়ে ফল বিক্রি করতে শোনা যায়নি। ব্যতিক্রম এই চাইরাম। প্রতিদিন সাফারি গাড়িতে চড়েই চাইরাম আসেন 2 কুইন্টালেরও বেশি খেজুর বিক্রি করতে। খেজুর বিক্রি করে এতটাই লাখপতি হয়ে গেছেন চাইরাম যে তার কাছে সাফারি গাড়ি চড়ে খেজুর বিক্রি করাটা কোনো ব্যাপারই না। চাইরাম নামের এই কৃষক আজ থেকে প্রায় 10 বছর আগে তার জমিতে 350টি খেজুর গাছের চারা রোপণ করেছিলেন। তখনও চাইরাম ভাবতে পারেননি এই খেজুর গাছগুলোই একদিন তাকে লাখপতি করে দেবে। চারা রোপণ করার 3 বছর পর থেকে চাইরাম দেখেন খেজুর গাছগুলোই ভালো ফল দিচ্ছে, আর তারপরে খেজুর বিক্রি করে একটু একটু করে লাভের মুখ দেখতে শুরু করেন তিনি। কিনে ফেলেন গাড়িও, আর আজ নিজের সাফারি গাড়িতে করেই খেজুর বিক্রি করছেন চাইরাম। চাইরামের এক কর্মচারী মাগরা নাম জানিয়েছেন, চাইরাম সকালে উঠে স্থানীয় বাজারে গিয়ে 1 কুইন্টাল খেজুর এমনি বিক্রি করে আসেন। তখন গাড়ি নেন না, আর তারপর একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাফারি গাড়িতে করে শুরু করেন খেজুর বিক্রি করা। রাজস্থানের কৃষি বাজার এবং শহরের বেশ কিছু প্রধান প্রধান জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করান চাইরাম। চাইরামের আনা খেজুরের থেকেও বেশি তার বিলাসবহুল গাড়ির প্রতি লোকজন আকৃষ্ট হয় এবং গাড়ি দাঁড় করাতেই লোকজন এসে চাইরামকে ঘিরে ধরেন। সাফারিতে চড়ে খেজুর বিক্রি করতে দেখলে স্বাভাবিকভাবেই অনেকে অবাক হন। অনেকেই আবার চাইরামের কাছে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়েও আসেন। আর এভাবেই গল্প আড্ডার মধ্যেই প্রায় রোজ 2 কুইন্টাল খেজুর বিক্রি করেন রাজস্থানের এই কৃষক। তাই গ্রামের বেশিরভাগ কৃষকের কাছে অনুপ্রেরণার আর এক নাম চাইরাম। লক্ষ্য করে দেখা গেছে চাইরামের এই সাফারিতে করে খেজুর বিক্রি তার গ্রামের বহু দরিদ্র কৃষককেই উৎসাহিত করেছে। খেজুর বিক্রি করেও যে বড়লোক হওয়া যায় তা দেখে স্থানীয় কৃষকরাও খেজুর চাষ করতে শুরু করে দিয়েছেন। গ্রামের কৃষক মানেই দরিদ্র, এই ট্যাবুটাকেই ভুল প্রমাণ করে দিয়েছেন চাইরাম মাচরা। আসলে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা দিয়ে কিভাবে সাফল্য অর্জন করা যায় তা রাজস্থানের এই কৃষক আমাদের দেখিয়ে দিয়েছেন। আসলে কেউই একদিনে সাফারি গাড়ি কেন, কোনো গাড়ি কিনে ফেলতে পারে না। আজ এই ঝাঁ চকচকে জীবনটার পেছনেও একটা স্ট্রাগল রয়েছে, তাই দাঁতে দাঁত চিপে লড়ে যান, তাহলে একদিন আপনার কর্ম সফলতার মুখ ঠিক দেখতে পাবে। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।